আচ্ছা, গত ক্লাস পর্যন্ত যে টুলসের কাজ দেখাইছি সেটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল আর পাপেট ওয়ার্ক টুল। এই দুইটা ইজি টুলস। এর ভিতরে যে পাপেট ওয়ার্ক টুলটা গুরুত্বপূর্ণ, এটা দেখেছেন, হয়তো জানেন সবাই। বুঝতে পেরেছেন না এটা পাপেট টুলটা সম্পর্কে? কারো কোনো সমস্যা আছে পাপেট টুলে? ইজি টুল এটা। আচ্ছা, আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা টুলস যেটা খুব বেশি ব্যবহার করি আমরা, শেপ টুল, শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল এটার কাজ দেখব। সবাই একটু এদিকে খেয়াল করেন। আচ্ছা, আমি কিছু শেপ নিয়েছি ভিন্ন ভিন্ন কালারের। এখন শেপ বিল্ডার টুলের অনেক কাজ আছে একই সাথে। এই যে আমরা পাথ ফাইন্ডারের কাজ দেখছিলাম না, ওইটার মতোই আর কি, কিন্তু এটা পাথ ফাইন্ডার টুলের প্রয়োজন হয় না যদি শেপ বিল্ডার টুলটা ভালোভাবে আয়ত্তে আসে। খেয়াল করেন, আমি কিছু শেপ নিয়েছি আর শেপ বিল্ডার টুলে গেলাম। আমি এই শেপটা তো সম্পূর্ণ হচ্ছে এত বড়, কিন্তু আমি যদি জাস্ট এখানে ক্লিক করি এটা আলাদা হয়ে গেছে। আবার যদি অল্টার প্রেস করে এটা ধরি, প্রথমে নর্মালে মাউসের কার্সরের নিচে প্লাস আইকন রয়েছে, তার মানে দুইটা যদি আমরা এভাবে ড্র্যাগ করি তাহলে এক হয়ে যাবে শেপ। কন্ট্রোল জেডে যায়, একদম ইজিলি বোঝার চেষ্টা করেন। আচ্ছা, এতগুলো শেপ নিলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আমি দুইটা শেপ নিলাম, দুইটাই সিলেক্ট করলাম, এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, করার পরে শেপ বিল্ডারে গেলাম, জাস্ট একটা ক্লিক করলাম, এটা আলাদা হয়ে যাবে। আর যেই কালারটা এখানে সিলেক্ট থাকবে সেই কালারে ওইটা কালার হবে। আমি যদি এখানে ডাবল ক্লিক করে একটা আরেকটা কালার দিই, মানে যেই কালার এখানে থাকবে সেটা এখানে সেই শেপটা তৈরি হবে। এখানে ক্লিক করব, আরেকটাই হবে। আর যদি আমি কালার চেঞ্জ করতে চাই, এখানে ডাবল ক্লিক করব, করে অন্য একটা কালার সিলেক্ট করে নেব, আবার ক্লিক করব, এরকম। তো জাস্ট একটা একটা করে ক্লিক করলে একটা শেপ আরেকটা শেপের উপরে যখন ওভারল্যাপিং করবে, তখন যে আলাদা যে টুকরা থাকবে সেটাই হচ্ছে এখানে হয়ে যাবে, আর নিচের টুকরাগুলো থাকবে না যদি ক্লিক করা হয়। খেয়াল করেন, সব আলাদা আলাদা হয়ে গেছে। এগুলো কিন্তু আমরা পাথ ফাইন্ডারেও এমনই দেখেছি, তাই না? পাথ ফাইন্ডারেও এমনই দেখেছি। এবং এর আরও কাজ আছে। এটা আমি সব সিলেক্ট করলাম, শেপ বিল্ডারে গেলাম। আমি চাচ্ছি মাঝখানের এইটুকু আমার দরকার নেই, অল্টার প্রেস করে, কিবোর্ডের অল্টার প্রেস করে জাস্ট একটা ক্লিক করলে এটা কেটে যাবে, এই মাইনাস ফ্রন্টের মতো, তাই না? পাথ ফাইন্ডার দরকার হয় না আমার, তো পাথ ফাইন্ডার আমি যাই না, শুধু শেপ বিল্ডার দিয়ে সব কাজ করে দেবো। আচ্ছা, এরপর আমি চাচ্ছি যে এই দুইটা শেপ এক করব, এই দুইটা শেপ এক করব, কালারটা একটু ভিন্ন দিই, জাস্ট এভাবে ড্র্যাগ করতে হবে, তাহলে এই দুইটা কালার এক হয়ে যাবে। এই যে এটা একটা শেপ হয়ে গেল। আবার মনে হচ্ছে সবগুলো এক করে ফেলবো, জাস্ট শেপ বিল্ডারে গেলাম, এভাবে ড্র্যাগ করলাম, এটা এক হয়ে গেল। এর অনেকগুলো কাজই রয়েছে কিন্তু। আবার এটা ডিলিট করতে চাইলেও অল্টার প্রেস করে ক্লিক করব, এটা ডিলিট হয়ে যাবে। এই হচ্ছে এর কাজ। কাজ করতে করতে এটা আরো ভালো আয়ত্তে চলে আসবে, ইজি বিষয়, কঠিন কিছু না। আবার একবার দেখাই কিভাবে প্র্যাকটিস করবেন। দুইটা শেপ নেবেন, শেপ নেওয়ার পরে একটা কালার চেঞ্জ করবেন, ধরবেন, দুইটা সিলেক্ট করে শেপ বিল্ডারে গিয়ে জাস্ট একটা ক্লিক করবেন, এটা আলাদা একটা শেপ হবে। আবার একটা কালার চেঞ্জ করে নেবেন, এই সিলেক্টেড থাকা অবস্থায় একটা কালার চেঞ্জ করে ট্রাই করবেন, যে এখানে একটা ক্লিক করলাম, এটা ভিন্ন কালার হলো, এখানে ক্লিক করলাম ভিন্ন কালার।
মাঝখানে এটা ডিলিট করে দেখলাম। এভাবে শেপ বিল্ডারটা সবাই একটু প্র্যাকটিস করে। আচ্ছা, এটা তো আশা করি সবার ক্লিয়ার, এত সময় নেওয়া যাবে না। আচ্ছা, পরের টুলসের কাজটা দেখি। শেপ বিল্ডারের ভিতরে আরো 2টা টুলস রয়েছে, সবাই এদিকে খেয়াল করেন। আমি 3টা শেপ নিলাম। এবার এর ভিতরে শেপ বিল্ডারের ভিতরে আরো 2টা টুলস রয়েছে। রাইট বাটন ক্লিক করলে ওই 3টা ভিজিবল হবে। তো সেকেন্ডটা ট্রাই করি, লাইভ পেইন্ট বাকেট। লাইভ পেইন্ট বাকেট। তো আমি কিছু আগে কালার নিয়ে আর্টবোর্ডের উপর, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এই 3টা শেপ, এখানে 3টা শেপ আছে, একটা আরেকটার উপরে ওভারল্যাপিং রয়েছে। তো লাইভ পেইন্ট বাকেট টুলে গেলাম, গিয়ে আমি যদি অল্টার প্রেস করি, কিবোর্ডের অল্টার, তাহলে একটা আই ড্রপার টুল চলে আসছে, আই ড্রপার। তো আমি আই ড্রপার দিয়ে এই কালারটা পিক করলাম, কালো ব্ল্যাক কালারটা পিক করলাম। এবার জাস্ট এখানে যদি একটা ক্লিক করি, তাহলে এটা কালার হচ্ছে কালো। যেখানে ক্লিক করবো সেটা কালো কালার হবে, যেখানে ক্লিক করবো সেটা কালো কালার হবে। খুব মজার একটা টুলস। আবার অল্টার প্রেস করে আমি যদি এটা ক্লিক করি, তাহলে যেখানে ক্লিক করবো এই পার্পল কালারটা আসছে, তাই না? আবার অল্টার প্রেস করে এটা, মানে অল্টার প্রেস করে এটার কালার সিলেকশন করা যায়। আবার কিবোর্ডের যে অ্যারো চিহ্ন আছে, এটা দিয়েও কালার চেঞ্জ করা যায়। কিবোর্ডের অ্যারো, রাইট অ্যারো যে চিহ্নটা রয়েছে, এটা সিলেক্ট করে কালার চেঞ্জ করা যাচ্ছে, মাউসের কার্সর দিয়ে কালার চেঞ্জ করা যাচ্ছে। এটা সোয়াসেস থেকে চেঞ্জ হচ্ছে, খেয়াল করেন, এটা সোয়াসেস থেকে অটোমেটিক চেঞ্জ হচ্ছে, দেখা যাচ্ছে কি? তো যে কোনো কালার এখান থেকে পিক করা যাচ্ছে। এটা 2 ভাবে প্র্যাকটিস করবেন। প্রথমত অল্টার প্রেস করে সাইড থেকে কালার পিক করে, তারপর কিবোর্ডের অ্যারো চিহ্নতে ক্লিক করে এই কালার সোয়াসেসটা অন করবেন। কালার সোয়াসেস যাদের প্যানেলে নাই, তারা উইন্ডো থেকে এই যে সোয়াসেস, উইন্ডো থেকে সোয়াসেস এটা অন করে নেবেন, তাহলে সরাসরি বুঝতে পারবেন। তাহলে এটা সবাই প্র্যাকটিস করেন। প্রথমে 3-4টা শেপ নেবেন, একটা আরেকটার উপর ওভারল্যাপিং করে, তারপর বাম সাইডে 4টা কালার নেন, ভিন্ন কালার, অল্টার প্রেস করে আই ড্রপার দিয়ে কালারগুলো পিক করবেন, তারপরে এই কালারগুলো নেবেন। সবাই একবার খেয়াল করেন, তারা সবাই একটা ভুলই দেখছি, সেটা হচ্ছে স্টক কালার সবার ভিতরে রয়েছে। যখন কালার নেবেন, স্টক কালার নেওয়া যাবে না। আমি যখন শেপ নিচ্ছি, তখন দেখেন স্টক কালারটা নান রয়েছে, তাই না? স্টক কালারটা সবাই নান রাখবেন। আচ্ছা, এখন একটা শেপ নিচ্ছি, আচ্ছা 4টা নিই। এবার দেখেন, আমি যখন কোনো শেপ নিচ্ছি তখন কিন্তু স্টক কালার থাকছে না, কিন্তু অধিকাংশ সবার কাছে গিয়ে দেখলাম সবার স্টক কালার থাকছে। ওখানে একটু সমস্যা হয়ে যাচ্ছে। এবার খেয়াল করেন, আমি লাইভ পেইন্ট বাকেট তুলে গেলাম, অল্টার প্রেস করে জাস্ট একটা, আচ্ছা অল্টার প্রেস করছি কেন? আমার যেখানে ক্লিক করব যাতে সেই কালারটা ওখানে হয়, কালার পিক করা, সেটা অল্টার প্রেস করলে যে আই ড্রপার আইকন হবে, আমি জাস্ট একটা এর উপরে ক্লিক করলাম। এতে করে আমার যে মাউসের কার্সর, ওইটার মাঝে
ওই সবুজ কালারটা হয়ে গেছে, তাই না? এখন আমি যেখানে ক্লিক করব সেখানে ওই কালারটা হবে, এটাই। আবার এটা ক্লিক করলাম, যেখানে ক্লিক করব সেটা হবে। এখন এখানে যে কালার সোয়াসেস নামে যে অপশনটা আছে প্যানেলে, এখানে যদি না থাকে উইন্ডো থেকে সোয়াসেসে গিয়ে ওটা নিয়ে আসতে হবে। এরপর কিবোর্ডে যে অ্যারো চিহ্ন আছে, রাইট অ্যারো বা লেফট অ্যারো, ডান অথবা বামের যে অ্যারো চিহ্ন আছে, এটাতে প্রেস করতে থাকলে কালার চেঞ্জ হচ্ছে, সেটা আপনারা বুঝতে পারবেন এই যে মাউসের কার্সরের উপরে, অথবা এখানে দেখতে পারবেন আইকনে বোঝা যাবে। যেখানে ক্লিক করবেন সেখানে ওই কালারটা সরাসরি কালার হয়ে যাবে। তো এটা সবাই প্র্যাকটিস করেন। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সবার তো বিষয়টা ক্লিয়ার, তাই না? কারো কোনো সমস্যা নেই? আচ্ছা, তারপরে ওর ভিতরে আরেকটা টুলস রয়েছে, লাইভ পেইন্ট সিলেকশন টুল। এটার কাজ দেখি। আচ্ছা, লাইভ পেইন্ট সিলেকশন টুল, এটা আমি লাইভ পেইন্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় যেটাতে ক্লিক করছি এটা সিলেক্টেড হচ্ছে। এই অবস্থাতে এটা ওই টুলসে একই রকম হয়েছিল, কিন্তু ওইটাতে কালার চেঞ্জ করা যাচ্ছিল না লাইভে। এখানে লাইভ কালার চেঞ্জ করা যায়, এই যে কালারটা চেঞ্জ হয়েছে। আবার সিলেকশন করে ওটা চেঞ্জ করা যাচ্ছে ওই টুলে থাকা অবস্থায়। এই আর কি। এটা সিলেকশন টুল, সিলেক্ট করে যে কোনো কালার দিয়ে চেঞ্জ করা যাচ্ছে, ইজি টুলস। আচ্ছা, আশা করি এটা সবার ক্লিয়ার। শেপ বিল্ডার, লাইভ পেইন্ট বাকেট টুল আর লাইভ পেইন্ট সিলেকশন টুল। লাইভ পেইন্ট সিলেকশন টুল ইজি, একদম জাস্ট ওইটাতে থাকা অবস্থায় যে কোনো অবজেক্টের উপরে রেখে কালার চেঞ্জ করা যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা নতুন একটা টুল, সেটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুল। পার্সপেক্টিভ গ্রিড টুল আর এটা হচ্ছে পার্সপেক্টিভ সিলেকশন টুল। আচ্ছা, প্রথমে পার্সপেক্টিভ হচ্ছে গ্রিড টুলে গেলাম, একটা ক্লিক। আচ্ছা, আমাদের আর্টবোর্ডের উপরে একটা, এটাই যাওয়ার পরে আর্টবোর্ডের উপরে একটা একটা গ্রিড আসলো। গ্রিড বলতে অনেক দাগ দেখছি আমরা, আর এখানে একটা নতুন একটা কিছু দেখা যাচ্ছে। তো আমি যে এখানে 3টা কর্নার দেখা যাচ্ছে 3D আকারে, তো যেটাতে ক্লিক করব সেটা সিলেক্টেড থাকবে। মানে আমি যদি এখন শেপ টুলে যাই, তো আমি একটা শেপ নিব, এই যে এই গ্রিডের মতো করে শেপটা তৈরি হবে। এই পাশে তৈরি করলে, এই পাশে তৈরি করতে হলে অবশ্যই আমাকে এই পাশেরটা সিলেক্ট করতে হবে, তাহলে এরকম ভাবে তৈরি হবে। আচ্ছা, এটা সিলেক্ট করার জন্য পার্সপেক্টিভের ভিতরে সিলেকশন টুল আছে, এই যে এটা ছোট বড় করা যাবে এখান থেকে। আর এই যে এইটা দরকার নেই, এটা ডিলিট করে দিই। তো এটা অত গুরুত্বপূর্ণ টুলস না, আমাদের একটু প্রয়োজন হয় না এগুলো, তারপরও শিখে রাখা দরকার, তাই দেখাচ্ছি, জেনে রাখা দরকার। আচ্ছা, এটার কালার চেঞ্জ করা যায়। আচ্ছা, এখন এই টুলে থাকা অবস্থায় অন্য টুলে গেলেও এই সিলেকশনগুলো থেকে যায়, এই দাগ দাগ। এটা সরানোর জন্য আপনাকে আবার এই পার্সপেক্টিভ টুলে আসতে হবে, পার্সপেক্টিভ গ্রিড টুলে গিয়ে এখান থেকে এই ক্রসে প্রেস করতে হবে, তাহলে ওটা চলে যাবে। এই যে চলে গেল। এটা সবাই একটু প্র্যাকটিস করেন, দেখেন কিভাবে প্র্যাকটিস করবেন, খেয়াল করেন। প্রথমে পার্সপেক্টিভ টুলে যাবেন, গেলে এরকম একটা গ্রিড আসবে, তারপর কোন পাশে আপনি নিতে যাচ্ছেন, যেমন ডিফল্ট ভাবে ডান সাইডে দেওয়া আছে, তো
আপনি বাম পাশেটা সিলেক্ট করলেন, করে একটা শেপ নেবেন, শেপটা এইভাবে নেবেন, নিয়ে যদি ছোট বড় নেওয়া হয়ে যায় তখন আপনি পার্সপেক্টিভ সিলেকশন টুলে যাবেন, গিয়ে এটা ছোট বড় করে নেবেন, কোন কোন জায়গায় আপনি দেখতে চাচ্ছেন সেটা এইভাবে সিলেক্ট করে নেবেন। তো এটা সবাই একটু প্র্যাকটিস করেন। আর ডান সাইডে নিতে হলে ডান সাইডে সিলেক্ট করে নেবেন। এই যে পার্সপেক্টিভ টুলে যাওয়ার পরে ডান সাইডে গিয়ে আরেকটা শেপ নিলাম। সবার ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা, সবাই দিকে খেয়াল করেন, যদি ক্লিয়ার হয়ে থাকে আরেকবার দেখাই। আচ্ছা আচ্ছা, এটা কাটবো কিভাবে দেখেন। পার্সপেক্টিভ সিলেকশন টুলে গেলাম, না সিলেকশন না, গ্রিড টুলে, পার্সপেক্টিভ গ্রিড টুলে গেলাম, যে এই ক্রসে ক্লিক না করা পর্যন্ত আপনার এটা কাটবে না। এই যে গ্রিডগুলো যাবে, তো গ্রিডগুলো কেটে এবার এটাও ডিলিট করে দিলাম। প্রথমে যেটা হচ্ছে, পার্সপেক্টিভ টুলে যাওয়ার সাথে সাথে এরকম কিছু গ্রিড দেখা দিচ্ছে। এটা আসলে কাজ কি দেখেন, খেয়াল করেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এখানে অনেকটা ওই যে কাবা শরীফ বা হচ্ছে বাড়ি তৈরি করার জন্য যে 3D যে বিষয়টা, ওরকম কিছু একটা তৈরি করে দিচ্ছে। এখন এটা আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি। এই দেখেন, এর উপরে মাউসের কার্সর রাখলে এভাবে টেনে আমরা ছোট বড় করে নিতে পারি। এখন উপর থেকেও এটা ছোট বড় করে নেওয়া যাবে আমাদের ইচ্ছা মতো। তো এদিকে খেয়াল করেন সবাই, এখন কম্পিউটার দেখা যাবে না, এদিকে খেয়াল করতে হবে। এটার আসলে কাজ কি, যে আমি যে শেপটা নিব, চতুর্ভুজ নিব, এখানে এই দাগের সমান করে একটা চতুর্ভুজ নিয়ে দিবে, এটাই হচ্ছে এর কাজ। তো আমি একটা শেপে গেলাম, গিয়ে যদি আমি এই পাশে এখন টানি, সেটা হবে না, কারণ হচ্ছে এখানে দেখেন সিলেক্ট করা রয়েছে ডান সাইডে, এই যে এখানে সিলেক্ট করা রয়েছে ডান সাইডে, আমি যদি এই দিক থেকে নিই তাহলে দেখেন উল্টা বড় হচ্ছে, তাই না? এটা ডিলিট করে দিলাম, আমার নিতে হবে এখান থেকে। তো এটা ছোট বড় হয়ে যেতে পারে, জুম করে নেবেন, নিয়ে এটা এইভাবে, আচ্ছা এটা সিলেকশন টুলে যেতে হবে, পার্সপেক্টিভ সিলেকশন টুলে গিয়ে এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। খেয়াল করেন, এইভাবে জুম করে এটা কাস্টমাইজ করতে পারবেন। রাতুল এইদিকে দেখতে হবে, আমরা ডানে বড় করতে হলে দেখবেন এই দাগের মতো করে বড় হচ্ছে, এটা হচ্ছে এর কাজ। এখন আমি ডান সাইডে নিলাম, বাম সাইডে এবার নিব, তাহলে এখানে ক্লিক করে বাম সাইড সিলেক্ট করে নিতে হবে। আর কালারটা আমি একটু ভিন্ন কালার দেওয়ার চেষ্টা করি। তো পার্সপেক্টিভ গ্রিড টুলে যেতে হবে, গিয়ে একটা শেপ নিতে হবে। আচ্ছা, গ্রিড টুলে না গেলেও হচ্ছে, শেপ নিতে হবে, নিয়ে এভাবে একটা শেপ তৈরি করে দিতে হবে। আবার এখানে নিচেরটাতে সিলেক্ট করা যাবে না। হ্যাঁ, এবার দেখি তো একটা শেপ নিয়ে, নিচেরটাই হবে না। নিচেরটাতে সিলেক্ট করলাম, করে একটা শেপ নিলাম, এটার কালার একটু অন্য কালার দিই।
ডানে বায়ে চলে গেছে। এরকম ভাবে আপনারা এটা তৈরি করতে পারবেন। দেখেন এখানে কারো সমস্যা আছে কিনা জানেন, আমি কি দেখছি তার সমস্যা দেখি। এটা অত গুরুত্বপূর্ণ না, তারপরেও শিখে রাখেন যখন যেটা কাজে লেগে যায়। এবার সবাই এদিকে খেয়াল করেন, এটা কাটবেন কিভাবে, এটা আসলে বুঝতে অসুবিধা হয়। এই টুলে আসতে হবে, প্রথমত এই পার্সপেক্টিভ গ্রিড টুলে এসে তারপর এখান থেকে ক্রস করতে হবে, তা না হলে এটা কাটবে না। আচ্ছা, এরপরে টুলসের কাজটা একটু সবাই খেয়াল করেন। এটা হচ্ছে ম্যাশ টুল। ম্যাশ টুল আমাদের তেমন দরকার হয় না, তারপরেও এর বিষয়টা আমি বোঝাই। প্রথমে আমি একটা শেপ নিলাম, সবাই দিকে খেয়াল করেন। ম্যাশ টুল আসলে কি, ম্যাশ টুলে গেলাম, একটা শেপটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি গ্রিড টুলে এই ম্যাশ টুলে গেলাম, গিয়ে যেখানে যেখানে ক্লিক করব ওখান থেকে একটা চার কোণা করে চারটা দাগ চলে যাবে, দুইটা দাগ আড়াআড়ি হবে। তো এখানে ম্যাশ টুলে থাকা অবস্থায় আমি যদি এটাতে ক্লিক করি, ম্যাশ টুলে থাকা অবস্থায় এটাতে ক্লিক করি, এইটা সিলেক্ট হবে। এটার কালার আমরা চাইলে চেঞ্জ করতে পারি। কালার অপশনে গেলাম অথবা সসেসে গেলাম, যেখানে সিলেক্ট করব ওখানে কালার চেঞ্জ হবে, যে কালার দিব সেই কালার নিবে। এটা আমাদের না দরকার হয় না, জাস্ট জানানো দরকার তাই জানাচ্ছি। তো এটা একটুখানি সবাই একটু দেখেন। প্রথমে একটা শেপ দিবেন, নেওয়ার পরে ম্যাশ টুলে যাবেন, যে যেখানে সেখানে ক্লিক করবেন, করে এটা থাকা অবস্থায় ধরেন এখানে ক্লিক করলাম, এই যে একটা বাউন্ডিং বক্স দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন, করে যেই কালার দিবেন সেই কালারটা হবে। হ্যাঁ, তো এটা একটা সবাই একটুখানি দেখেন। এই টুলস তেমন গুরুত্বপূর্ণ না, এর পরের টুলসটা গুরুত্বপূর্ণ, গ্রেডিয়েন্ট টুল, ওটা দেখাবো। ম্যাশ টুল সবার ক্লিয়ার? আচ্ছা, এবার খেয়াল করেন, ম্যাশ টুলটা অত গুরুত্বপূর্ণ না, এবার গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। আচ্ছা, কথা বলা যাবে না, এদিকে খেয়াল করতে হবে। আচ্ছা, এখন দেখবো আমরা গ্রেডিয়েন্ট টুলের কাজ। তো প্রথমে আমি একটা শেপ নিলাম, গ্রেডিয়েন্টটা কি, দুই কালারের মিশ্রণ। আমি একটা শেপ নিলাম, নেওয়ার পরে গ্রেডিয়েন্ট টুলে গেলাম। গ্রেডিয়েন্ট টুলে থাকা অবস্থায় এখানে গ্রেডিয়েন্ট প্যানেল পেয়ে যাবেন। এটা যদি এখানে না পান, উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট খুঁজে নেবেন। গ্রেডিয়েন্ট না,
ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এই যে গ্রেডিয়েন্ট, হ্যাঁ, অথবা Ctrl+F9 এটা প্রেস করলে এটা সামনে চলে আসবে। তো এই প্যানেলটা ওপেন করে নেবেন, এটাতে থাকা অবস্থায় প্যানেলটা ওপেন করে নেবেন, নিয়ে আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন দুইটা কালারের মিশ্রণ, তাই না? এখান থেকে এখানে ক্লিক করলে প্রথমে এটা দেখায়, এখানে ক্লিক করলে এটা রিভার্স হয়ে যাবে, যে পাশে কালো ছিল সে পাশে সাদা হবে, সাদার পাশে কালো হবে, রিভার্স। এরপরে আছে, এটা ছিল লাইনার গ্রেডিয়েন্ট, এটাকে বলা হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, আর এটা ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। তো এবার আমরা দেখবো হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এই যে মাঝে একটা কালো আর আস্তে আস্তে বাইরের দিকটা সাদা হয়েছে। তো এরপরে আছে ফ্রিডম গ্রেডিয়েন্ট, এখানে আপনি চাইলে এক এক কর্নারে এক একটা কালার দিতে পারবেন। তো এখানে যদি ডাবল ক্লিক করেন, এখান থেকে কালার সোয়াসেস পেয়ে যাবেন। তো বিভিন্ন কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা, এখন কাজ করা যাবে না, তো আমি এখন দেখাচ্ছি, শুধু দেখতে হবে। আচ্ছা, এখন এই চারটা বিন্দুতে ডাবল ক্লিক করে করে আমি চারটা কালার দিয়েছি। এরপর আমি যদি চাই মাঝে কিংবা যে কোনো জায়গায় আমি অন্য একটা কালার দিব, সেক্ষেত্রে একটা জাস্ট ক্লিক করতে হবে, ক্লিক করার পরে ডাবল ক্লিক করতে হবে, করে যে কালার ইচ্ছা আমি সেই কালার দিতে পারবো। আচ্ছা, এখানে শুধুমাত্র যে এই সোয়াসেস থেকে কালার দিতে পারবো তা কিন্তু না, আমরা চাইলে এই যে তিনটা অপশন আছে এখানে, এটা হচ্ছে কালার অপশন, কালার অপশন থেকে এটা কম বেশি করে কালারের রেঞ্জ আপনি কমাতে বাড়াতে পারবেন। এভাবে কালার কম বেশি করতে পারবেন। এরপর এই একটা অপশন গেল, এবার আছে আই ড্রপার অপশন। আই ড্রপারটা হচ্ছে কালার আপনার পাশে যদি কোনো অন্য কোনো কালার থেকে থাকে, সেটা আপনি এভাবে কালার পিক করে নিতে পারবেন। এই যে সাদা কালার পিক করলাম, এখানে সাদা হলো, এখানে এটা ক্লিক করলাম, এখানে ওই কালারটা হলো। এভাবে আপনি যে তিনটা ভাবে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। এ হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্টের কাজ। এই রেডিয়াল না, এটা হচ্ছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। এরপর লাইনার গ্রেডিয়েন্টটা দেখি, খেয়াল করেন। লাইনার গ্রেডিয়েন্টে থাকা অবস্থায় আমি চাইলে এটার রেঞ্জ কমাতে বাড়াতে পারবো, আবার এটাও চাইলে কম বেশি করা যায়। এই দাগের উপরে মাউসের কার্সরটা ধরলে এটা আর কি সরানো, মুভমেন্ট করা যাবে। আচ্ছা, এখন এই যে এই দাগ থেকে আমরা এর রেঞ্জ কম বেশি করতে পারছি। আচ্ছা, এটা আরেকবার দেখায়, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, এটা আসলে একটু জটিলে চলে গিয়েছে। আমি একটা শেপ নিলাম, নেওয়ার পরে আমরা প্রথমে লাইনার গ্রেডিয়েন্টটা ভালোভাবে বোঝার চেষ্টা করি, লাইনার থেকে তারপরে রেডিয়ালে যাব। লাইনারে থাকা অবস্থায় আমি যদি এখান থেকে কালারটা চেঞ্জ করতে চাই, এখানে ডাবল ক্লিক করব, করে আমরা যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আবার এখানে এই যে এটা যদি ডাবল ক্লিক করি, এখান থেকেও যে কোনো একটা কালার আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো এটা সরানো যাবে, এটার উপর মাউসের কার্সর রাখলে এটা মুভমেন্ট করানো যাবে, এটার উপরে কালারটা কম বেশি হবে। খেয়াল করেন, মানে আমি চাচ্ছি হলুদ কালারটা আর একটু ডানে যাবে, এই যে এটা ডানে যাবে, তাই না? আবার এটার রেশিওটা আমি কম বেশি ডানে বাঁয়ে সরাই দিতে পারবো, এই যে এখানে ক্লিক করে। এটা আবার আমি চাচ্ছি মাঝে আরেকটা কালার নিব, এর মাঝে আরেকটা কালার নিব, সেক্ষেত্রে এখানে মাউসের কার্সর থাকলে দেখেন প্লাস আইকন দেখা যাচ্ছে, মাউসের কার্সরের নিচে প্লাস দেখা যাচ্ছে। তো এখানে যদি একটা ক্লিক করি, করে এটা একটা ভিন্ন কালার দিতে চাই,
সেক্ষেত্রে আমরা এটা দিতে পারবো। এই লাইনার গ্রেডিয়েন্টটা সবাই একটু প্র্যাকটিস করবেন, করার পরে পরের বিষয়গুলো আস্তে আস্তে দেখাচ্ছি। এখানে অনেক বোঝার বিষয় আছে, অনেক জটিল একটা প্রসেস। আচ্ছা, সবার কি বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করেন, আমি আবার দেখাচ্ছি, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। প্রথমে আমি একটা শেপ নিচ্ছি। আচ্ছা, এটা অলরেডি ডিফল্টভাবে একটা গ্রেডিয়েন্ট চলে এসছে। আমি একটা কালার নিয়ে তারপর হচ্ছে শেপটা নিব। আর কালার নেওয়ার সময় আপনারা খেয়াল করবেন, এই শেপ নেওয়ার সময় যেন এইটা নান থাকে, মানে স্ট্রোকটা যদি নান না থাকে এখান থেকে এটা উপরে উঠাবেন, উঠিয়ে এখান থেকে নান করবেন, অথবা এখান থেকে নান করে দেবেন। এই যে কন্ট্রোল প্যানেল থেকে এখান থেকে নান করে দেবেন, তারপর শেপ দিবেন। এবার আমি শেপ নিলাম, নেওয়ার পরে ভালোভাবে খেয়াল করেন, প্রথমে আমি গ্রেডিয়েন্ট টুলে যাই, এরপর জাস্ট এখানে ক্লিক করলে আপনাদের হয়তো সাদা কালো আসবে। এখানে অনেকগুলো কালার চলে আসছে। গ্রেডিয়েন্ট টুলে থাকতে হবে, অবশ্যই টুলসে গ্রেডিয়েন্টে থাকতে হবে, থাকা অবস্থায় এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে স্ট্রোকে কালার হচ্ছে, কারণ আমার এখানে স্ট্রোকটা উপরে রয়েছে। তো আমি এটা নান করে এটা এই কালারটা অবশ্য উপরে রাখতে হবে, তা না হলে কিন্তু এটা স্ট্রোকে অ্যাপ্লাই হবে, গ্রেডিয়েন্টটা স্ট্রোকে অ্যাপ্লাই হবে। আচ্ছা, একটু ভালোভাবে খেয়াল করেন, এখানে আমি সিলেকশন টুলে চলে গেলাম গ্রেডিয়েন্টে থাকা অবস্থায়। এবার এখানে আমি প্রথমে দেখবো হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট আছে কিনা। লাইনার গ্রেডিয়েন্ট আছে, এখান থেকে রিভার্স করে দেখতে পারি যে হলুদ কালারটা ডানে অথবা বাঁয়ে, সবুজ কালারটা ডানে অথবা বাঁয়ে দিয়ে রিভার্স করে দেখতে পারি। এরপর এখানে যদি আমি চাই যে না, আমি এখানে এডিট না করে আমার এই শেপের উপরেই আমি এডিট করব, সেক্ষেত্রে এডিট গ্রেডিয়েন্টে ক্লিক করতে হবে। এডিট গ্রেডিয়েন্টে ক্লিক করলে আপনাদের এই দাগটা, কাস্টমাইজ করার এই দাগটা আপনারা এই শেপের উপরেই দেখতে পাবেন। তো আচ্ছা, আমি মাউসের শব্দ শুনতে পারছি। এখন আমি যখন কাজ দেখাবো, এখন কোনো কাজ করা যাবে না, এই অবস্থায় কাজ দেখতে হবে। এখানে আমি দুইটা বিন্দু দেখতে পারছি বা ডট দেখতে পারছি, এটা আমরা কাস্টমাইজ করতে পারবো। এখানে যদি ডাবল ক্লিক করি, মানে ডাবল ক্লিক মানে দুইটা ক্লিক সঙ্গে সঙ্গে করতে হবে, বেশি জোরে না, স্বাভাবিকভাবে। এখন আমরা এখানে প্রথমে সোয়াসেস অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারছি। আবার আমরা চাইলে কালার অপশন থেকে কালারটাকে কাস্টমাইজ করতে পারবো, যেভাবে কালার ইচ্ছা সেভাবে আমি একটা যে কোনো একটা কালার দিতে পারছি। তো এরপর আইড্রপার আছে, আইড্রপার দিয়ে যে কালারটা আমরা পিক করব সেটাই এটা পিক করে নিবে। আশা করি এই বিষয়টা সবার ক্লিয়ার, তাই না? সহজ বিষয়, তেমন কঠিন কিছু না, জটিল কিছু না, জাস্ট হ্যাঁ হ্যাঁ ডানে, ও এটা 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 এই যে এটা এটা, আচ্ছা এটা প্লাস না, এটা দিয়ে আমরা রেঞ্জটাকে কম বেশি করতে পারবো। দেখা যাচ্ছে, আচ্ছা এটা এই কালারটা বোঝা যাচ্ছে না, অন্য একটা কালার দিয়ে দেখি, এবার বোঝাই। এখানে তো দুইটা কালার আছে, তাই না? এক পাশে হলুদ আর এক পাশে লাল। তো এই দুইটা কালারের তো একটা মিশ্রণ হয়েছে, মিশ্রণ হয়ে মাঝে একটা কমলা কালার তৈরি হয়েছে। তো আমি চাইলে এর রেঞ্জটাকে কম বেশি করে নিতে পারি, মানে হলুদের রেঞ্জটা বাড়িয়ে লালের দিকে নিয়ে গেলাম, লালের রেঞ্জটা বাড়িয়ে হলুদের দিকে নিয়ে গেলাম, এভাবে এটা রেঞ্জ কমানো বেশি, কমানো বাড়ানো করতে পারি। আচ্ছা, এরপর এই লাইনের উপরে না, একটু নিচে যদি আমি একটা ক্লিক করি, আমরা আরেকটা ডট দেখতে পাবো।
এই ডটটা নেওয়ার পরে দেখবেন যে এখানে আরো দুইটা, আগে ছিল একটা, এই যে এটাকে কি বলা হচ্ছে, যাই হোক এটা কম বেশি করে এটার কালার সরানো যাচ্ছে, তো এটা তৈরি হয়েছে। এবার আমি এখানে একটা ভিন্ন কালার দিই, সবুজ দিই। এবার এর রেঞ্জও আমরা কম বেশি করে নিতে পারবো। তো এই সহজ বিষয়, এটা সবাই একটু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই আগে তো এই এডিট গ্রেডিয়েন্টটা দেখায়নি, এডিট গ্রেডিয়েন্ট থেকে এটা ক্লিয়ার করবে। এডিট গ্রেডিয়েন্টে যাওয়ার জন্য অবশ্যই সিলেকশন টুলে যেতে হবে, তারপরে এই অপশনটা আপনারা পাবেন। তাছাড়া যদি গ্রেডিয়েন্ট টুলে থাকেন তাহলে কিন্তু এই অপশনটা পাবেন না। আচ্ছা, এবার এর আরো কিছু কাজ রয়েছে, আমি এগুলো ক্লিয়ার করব, সবাই একটু খেয়াল করেন। এটা কাজ করতে করতে আপনারা অভ্যস্ত হবেন, হুট করে বোঝেন না, ভেবে নেবেন না যে সব ইজিলি পারবেন, এগুলো একটু কঠিন লাগবে। হ্যাঁ, তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অপাসিটি, পরে দেখাই অ্যাঙ্গেল। আচ্ছা, এখানে আমরা একটা কালার ডিলিট করে দিই। হ্যাঁ, দেখেন এই কালারটা আমি সিলেক্ট করলাম, সিলেক্টেড থাকা অবস্থায় দেখেন এর চারিপাশে একটা সাদা বর্ডার দেখতে পাচ্ছি, তার মানে এটা সিলেক্টেড আছে। এই অবস্থায় যদি ডিলেটে ক্লিক করি ওইটা ডিলেট হয়ে যাবে। তো এখন আমি চাইলে অ্যাঙ্গেলটা পরিবর্তন করতে পারি, এখান থেকে মাউসের কার্সর ঘুরালে অ্যাঙ্গেল চেঞ্জ হবে। আবার এখানে কিছু ডিফল্ট মাপ দেওয়া আছে, এখান থেকে দেখেন কালারটার চেঞ্জ হচ্ছে। তো এভাবে আপনারা কালারটার অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন, অথবা এডিট গ্রেডিয়েন্ট থেকেও এটা চেঞ্জ করতে পারেন। এডিট গ্রেডিয়েন্টে গিয়ে যদি এই যে মাউসের কার্সরটা এরকম থাকে, মাউসের কার্সরটা যখন এরকম এটা ঘোরার মতো হয়, তখন আপনারা এটার অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এখন কম্পিউটার চালানো যাবে না, তো দেখতে হবে, না হলে আমি যেটা এখন দেখাচ্ছি এদিকে খেয়াল করো, যখন এখানে দেখাবো তুমি এটা মিস করে যাবে, তখন আবার বুঝবা যে এটা কিভাবে হলো। তো মাউসের কার্সরটা যখন আমি এখানে রাখছি, এটার একটা চেঞ্জ হয়ে দেখেন একটা রোটেট মতো একটা অপশন আসছে। তো এই অবস্থায় যদি আমি মাউসের লেফট বাটন ক্লিক করে ঘুরাই, তাহলে এটার অ্যাঙ্গেল চেঞ্জ হবে। আবার ডিফল্টভাবে এখান থেকে আমরা এর অ্যাঙ্গেলটা দিয়ে দিতে পারবো। তো এভাবে এটার অ্যাঙ্গেল চেঞ্জ করা যাবে। আবার এটার হচ্ছে রেঞ্জটা কম বেশি করা যাবে। এই যে মাউসের কার্সরটা যখন আমি এটার উপরে রাখছি, তখন হাতের মতো আইকন থাকলে হবে না। আচ্ছা, এটা একটু সরাই দিই। এই যে এই অবস্থাতে এই মাউসের কার্সরটা যখন এরকম একটা বক্সের মতো থাকবে, তখন এটা আমি কম বেশি করতে পারবো। এটা ইউজ করা অনেকের জন্য একটু কঠিন হবে। হ্যাঁ, এই যে মাউসের কার্সরটা যখন এরকম হবে, এই যে মাউসের কার্সরের নিচে একটা বক্স মতো তৈরি হচ্ছে, এই যে এটা, তখন হচ্ছে আমি এটা ছোট বড় করতে পারবো রেঞ্জ। আচ্ছা, এরপর এটা দেখতে হলাম অ্যাঙ্গেলের বিষয়টা। তো এরপরে আমরা যদি লাইনার গ্রেডিয়েন্টে যাই, ওইটাও একই রকম, আমি জাস্ট গিয়ে দেখাই। আচ্ছা, এটা রিভার্স করে আমি হলুদটা বাইরের দিকে নিয়ে আসি। এই যে এখন আমি যদি এডিট গ্রেডিয়েন্টে যাই, তারপর এটা দেখেন একটা বক্স বাউন্ডারি বৃত্তের মতো একটা দেখাচ্ছে। এটা চাইলে আমরা রেঞ্জ কম বেশি করতে পারি। এই যে এটা রেঞ্জ কম বেশি করতে পারছি এই ডটের উপরে ক্লিক করে। আচ্ছা, এটা কি, এটা দেখা যাক, এটা দিয়ে এটার কমানো যাচ্ছে, মানে ডিম্বাকৃতি করা যাচ্ছে। এই ডটের একটা কাজ, আর এই ডটের আরেকটা কাজ। এই ডটটা পুরো বক্সটাকে, পুরো বৃত্তটাকে বড় করছে, আর এটা ডিম্বাকৃতি করছে। বুঝতে পারছেন বিষয়টা? এটা হচ্ছে ডিম্বাকৃতি করছে, আর এটা পুরো বৃত্তের আকার ছোট বড় করছে।
আচ্ছা, এরপর এর ভিতরে যে কালারটা রয়েছে, এটা কালার, এটা এভাবে রেঞ্জ কম বেশি করা যেতে পারে। এই বৃত্তটাকে, এই ডটটাকে, রেড ডটটাকে ডানে বাঁয়ে সরিয়ে আবার এখানে ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করতে পারবো, যেটা লাইনার গ্রেডিয়েন্টে দেখাইছিলাম। এরপর এটা দিয়ে এর রেঞ্জ কম বেশি করতে পারবো, কালারের রেঞ্জটা। আর এর অ্যাঙ্গেলও চেঞ্জ করা যাবে। এটা পুরো ছোট বড়ও করা যাবে। এই বিষয়টা সবাই একটু প্র্যাকটিস করেন, এই বৃত্তের এই বিষয়টা। প্রথমে এটা ছোট বড় করা শিখতে হবে, তারপরে ডিম্বাকৃতি করে দেখাবেন, কালারটা চেঞ্জ করে দেখাবেন, এভাবে এটা প্র্যাকটিস করেন সবাই। আচ্ছা, এবার সবাই একটু খেয়াল করেন, আরো কয়েকটা বিষয় আছে, এগুলো ক্লিয়ার করি। এদিকে সবাই এদিকে খেয়াল করেন। এখানে আমরা অ্যাঙ্গেলটা দেখলাম, অ্যাঙ্গেল চেঞ্জ করলে এটার যে গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে, তাই না? এরপর এটা হচ্ছে সে ডিম্বাকৃতির হচ্ছে অ্যাঙ্গেল বা রেশিও, যে বৃত্তের যে ইটা কতটা চ্যাপ্টা হবে সেটার বিষয়। এখান থেকে সেটা পার্সেন্টেজ সিলেক্ট করে দেওয়া যাচ্ছে। মানে যে জিনিসটা আমরা এই যে এডিট গ্রেডিয়েন্ট থেকে দেখলাম না, এই যে এটা থেকে চেঞ্জ করলাম, এই যে কাস্টম ভাবে এই জিনিসটা এখানে ডিফল্ট ভাবে কিছু নাম্বারিং বা পার্সেন্টেজ দেওয়া আছে, এইটাই। আচ্ছা, এরপরে যে বিষয়টা দেখবো আমরা সেটা হচ্ছে কালারের। দাঁড়ান একটুখানি, আচ্ছা সবাই একটু খেয়াল করেন, এই যে এখান থেকে কিছু ডিফল্ট কালারের মাপ দেওয়া আছে। এই যে যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপরে স্কাই, সামার, তো আমি স্কাই ব্লুটা রাখলাম। এখন লাইনার গ্রেডিয়েন্টে গেলাম, রিভার্স করলাম। রাতুল এইদিকে খেয়াল করতে হবে, এইদিকে সব এইদিকে। এখান থেকে আমরা ইচ্ছা মতো এটাকে এই বৃত্তের যে কালারের গ্রেডিয়েন্টের যে মাপটা, এটা চ্যাপটা করতে পারবো। 100%-এ রাখি। আচ্ছা, এই বিষয়টা ক্লিয়ার। এখন এই যে এখানে দুইটা অপশন হাইড রয়েছে, এটা অপশন এনেবল করতে হলে আমাকে যে কোনো একটা কালার সিলেক্ট করতে হবে। এই যে কালার সিলেক্ট করলে এই দুইটা এনেবল হয়ে যাবে। তবে এখান থেকে এটা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই, দিয়ে আমি এটা একটা ভিন্ন কালার দিই বোঝার সুবিধার্থে। আর এইটা আমি লাল, রেড দিয়ে এই কালার। আচ্ছা, এটাই রাখি। এখন খেয়াল করেন, এই সবুজের অপাসিটি যদি আমি কমাতে চাই, এটা সিলেক্টেড থাকা অবস্থায় এর অপাসিটি যদি আমি 50% করি, এটার অপাসিটি কমে যাবে। আর যদি এটা 0 করি, অপাসিটি মানে কি? অপাসিটি মানে স্বচ্ছতা। তো এটা আমি যদি একদম 0% করে দিই, এই কালারটা দেখা যাবে, মানে ওই কালারটা দেখা যাবে। আমি আর্টবোর্ডের পরে নিয়ে গেলে বুঝতে পারবেন। এখানে সবুজ ছিল, সেই সবুজের অপাসিটি 0 করে দিয়েছি। এর কালার যদি আমি ব্ল্যাকও দিই, তবুও এখান থেকে আর দেখা যাচ্ছে। আবার যদি অপাসিটি মানে কি? স্বচ্ছতা। আমি যদি 0% করে দিই, ওটা পানির মতো স্বচ্ছ হয়ে যাবে। ওটা যেমন হচ্ছে স্বচ্ছ গ্লাস আছে, দেখা যায় না, ওরকম এটা স্বচ্ছ হয়ে যাবে। স্বচ্ছ থেকে এই যে রেডের দিকে যাবে আস্তে আস্তে। তো এই হচ্ছে এই অপাসিটির কাজ। তো এটা সবাই একটু ট্রাই করবেন। আর এটার লোকেশনটা কি আসলে,
আচ্ছা, লোকেশনটা হচ্ছে এই যে এর লোকেশনটা, এই যে এটার লোকেশন। সবাই ট্রান্সপারেন্সি করে একটু দেখেন। ট্রান্সপারেন্সি করার জন্য অবশ্যই এখানে একটা কালার সিলেক্ট করতে হবে, তা না হলে ওটা এনেবল হবে না। আচ্ছা, গ্রেডিয়েন্ট টুলটা সবার ক্লিয়ার পুরোপুরি? এই লোকেশন 3 নম্বর বলতে ও ও ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। হ্যাঁ, এটা তো প্রথমে দেখাইছিলাম, যাই হোক আমরা দেখাই দিই। আচ্ছা, ওই আগের কালারটা যদি প্রথমে আবার যখন আমি নতুন করে শেপ নিচ্ছি তখন যদি আগের কালার থেকে থাকে তাহলে এখান থেকে স্কাই কালার অথবা যে কোনো একটা কালার সিলেক্ট করে নিলে ওইটা থাকবে না। আচ্ছা, এখন আমি যদি ফ্রি ফর্মে ক্লিক করি, ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট, তো এই যে যে কোনো একটা বিন্দুতে ক্লিক করে ডাবল ক্লিক করলে একটা কালার দিতে পারবে। হ্যাঁ, এরপর যে কোনো জায়গায় আমরা ইচ্ছা মতো এই গ্রেডিয়েন্ট নিতে পারি। তো এটা গুরুত্বপূর্ণ না, এটা প্রয়োজন হয় না। আচ্ছা, গ্রেডিয়েন্টের কাজ কমপ্লিট। এরপর এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ সহজ টুল, এটা হচ্ছে আইড্রপার টুল, কালার পিক করে। তো আমি গুগল থেকে দেখালে আবার সবাই একটু হয়ে যাবেন। আমি যে কোনো একটা কালার নিই, এক একটা কালার এক এক রকম দিই। আচ্ছা, এইগুলো দেখালেই হচ্ছে। খেয়াল করেন, আমি একটা শেপ নিলাম, শেপটার কালার এখন হোয়াইট আছে, হোয়াইটের উপর হোয়াইট, এর জন্য বোঝা যাচ্ছে না। আমি একটা অন্য কালার নিয়ে দেখাই, এই যে। তো আমি যদি আইড্রপার টুলে যাই, এই যে আইড্রপার টুল, এটা কালার পিক করে, এটা থাকা অবস্থায় আমি এটা ক্লিক করে এটা মানে যেটাই ক্লিক করবে সেই কালারটা নিয়ে নিব। এখানে ক্লিক করলেও এই কালারও নিয়ে নিব। এই হচ্ছে আইড্রপার টুলের কাজ। আচ্ছা, এটার মানে কিবোর্ড শর্টকাট কি হচ্ছে আই। কিবোর্ডের আইতে প্রেস করলে, যে কোনো টুলসে থাকা অবস্থায় আইতে প্রেস করবেন, আইড্রপার টুলে চলে যাবে অটোমেটিক। ভিতে প্রেস করলে সিলেকশন টুলে চলে যায়। কিবোর্ডের ভিতে প্রেস করলে সিলেকশন টুলে, আইতে প্রেস করলে আইড্রপার টুলে। খেয়াল করেন, এই যে ভিতে প্রেস করলাম আইতে সিলেকশন টুলে, আইতে প্রেস করলাম সিলেকশন টুলে। তো প্রথমে ভিতে সিলেকশন টুলে থাকা অবস্থায় এটা আগে সিলেক্ট করে নিলাম, এই অবজেক্টটাকে আগে সিলেক্ট করে এবার আইতে প্রেস করলাম। এবার যে কোনো কালার দেবো সেটাই কালার এটা নিয়ে নিবে। এটা সবাই একটু প্র্যাকটিস করেন। যদি হয়ে থাকে তাহলে আমি পরের একটা কাজ দেখাই। এটা হচ্ছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুল অনেক সময় প্রয়োজন হয়, আর এটা একটা মজার টুলস। একটু খেয়াল করেন সবাই। আমি দুইটা শেপ নিব, এটা অনেকটা গ্রেডিয়েন্টের মতো, কিন্তু এটা আরো অ্যাডভান্স। রাতুল, আমি যখন কথা বলবো ওই সময় কোনো কথা বলা যায়। সবাই একটু খেয়াল করেন, আমি দুইটা শেপ নিলাম, একটার কালার আমি একটু ডিফারেন্ট করে দেখাই, মানে অনেকটা ইসের মতো, গ্রেডিয়েন্ট টুলের মতো। তো আমি ব্লেন্ড টুলে গেলাম নর্মালে,
তো এই যে এখানে যে বাউন্ডিং বক্স দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করলাম আর এখানে একটা ক্লিক করলাম, দেখেন দুইটা কালারের একটা গ্রেডিয়েন্ট তৈরি হলো। এখানে শেষ না এটার কাজ। আমি একটা বৃত্ত নিব ছোট, আরেকটা আমি শেপ নিলাম, দুইটার কালার দুই রকম দিলাম, দুইটা ধরলাম, ব্লেন্ড টুলে গেলাম, এই যে মাঝেও একটা ক্লিক করলাম, এর মাঝে একটা ক্লিক করলাম, দুইটার একটা মিশ্রণ তৈরি হলো, কালারেরও মিশ্রণ তৈরি হলো, শেপেরও একটা মিশ্রণ তৈরি হলো। আচ্ছা, এরপর কথা আসতে বলতে আচ্ছা, দুইটার কালার আগে ভিন্ন করে নিই। এই দুইটা ধরলাম, সিলেক্ট করলাম, করার পরে ব্লেন্ড টুলে গেলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। আচ্ছা, এর আগে স্পেসিফিক স্টেপ আমরা সিলেক্ট করতে পারি। এখানে ডাবল ক্লিক যদি করি, আমার সামনে একটা উইন্ডো আসলো, এখানে রয়েছে স্মুথ কালার। আমি এখান থেকে যদি স্পেসিফাইড স্টেপ দিয়ে দিই, আমি এখানে কয়টা নিব তাই এখানে সিলেক্ট করে দিতে পারি। আমি 5টা নিয়ে ওকে করলাম, করে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে 5টা তৈরি হয়েছে, 1 2 3 4 5টা। এটা কালারও তৈরি করতে পারবো এর মাধ্যমে। আমি দুইটা কালারের মাঝে যে অন্য অন্য কালার থাকে না, ওইগুলো আমরা তৈরি করতে পারবো। এই দুইটা সিলেক্ট করলাম, করে ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করলাম, 5টা থাকলো, ঠিক আছে, ওকে দিলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এই লাল আর কমলা কালারের মাঝে আরো কিছু কালার আমাদের তৈরি করে দিয়েছে। এটা খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে এখান থেকে একটু গাঢ় হয়ে লাল মতো হচ্ছে, আরেকটু লাল হচ্ছে, এভাবে একটা ব্লেন্ড তৈরি করেছে। এটা চাইলে রাইট বাটন, এখান থেকে না, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে, তাহলে এটা আলাদা আলাদা পাওয়া যাবে। আনগ্রুপ করতে হবে, ঠিক আছে, এগুলো আলাদা করা যাবে। আচ্ছা, এই যেটা করলাম এটা আরেকবার দেখাই। আচ্ছা, এরকম দুইটা শেপ তো সবাই নিতে পারছেন, দুই কালারের, একটা কমলা একটা লাল। দুইটা সিলেক্ট করলাম, করে এটার উপর ডাবল ক্লিক করলাম, করার পরে একটা উইন্ডো আসলো। এখানে আমি প্রথমে ডিফল্টভাবে থাকবে স্মুথ কালার, আমি স্পেসিফাইড স্টেপ দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আমি স্টেপ 4টা দিলাম, দিয়ে ওকে দিলাম। দেওয়ার পরে এখানে একটা ক্লিক করতে হবে। আচ্ছা, ফাঁকা জায়গায় ক্লিক করে দেখি তো, হ্যাঁ হচ্ছে, জাস্ট শেপের উপরে ক্লিক করলেই হচ্ছে। তো এটা করার পরে আমরা যদি এটা আলাদা করতে চাই তাহলে হচ্ছে না, তাই না? দেখেন হচ্ছে না। এটা রাইট বাটন করে আনগ্রুপের অপশনও খুঁজে পাচ্ছি না। এজন্য আমাদের অবজেক্টে যেতে হবে, এটা সিলেক্টেড থাকা অবস্থায় অবজেক্টে যেতে হবে, গিয়ে দেখেন এক্সপ্যান্ডে ক্লিক করতে হবে, এখানে যেভাবে আছে ওইভাবে থাকুক, ওকে দিতে হবে। দেওয়ার পরে এটা এখন আলাদা আলাদা হয়ে গেছে, কিন্তু এটা দেখতে হলে আমাদের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে। এরপর আপনারা এটা আলাদা আলাদা পেয়ে যাবেন। এটাতে অনেক সময় অনেকে কালার তৈরি করে, কালারের ভেরিয়েন্ট তৈরি করে। তো এটা সবাই একটু প্র্যাকটিস করেন। কিভাবে প্র্যাকটিস করবেন আরেকবার দেখাই, ভালোভাবে খেয়াল করেন। প্রথমে দুইটা শেপ নেবেন দুই কালারের, একটার কালার রেড দেন, আরেকটার কালার কমলা অথবা সবুজ দেন। দুইটা কালার ধরবেন, ধরে এখানে ডাবল ক্লিক করবেন, করে স্পেসিফাইড স্টেপ
এটা 4টা অথবা 5টা দেন, বেশি দিলে বুঝতে পারবেন না। ওকে দিবেন, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এতে করে 2টা কালার তৈরি হবে। এরপর অবজেক্টে যাবেন, এক্সপ্যান্ড করবেন, ওকে দিবেন, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবেন। এইটা সবাই একটু করে দেখান।